প্রিয় ছাত্রছাত্রীরা, সহজ ইংলিশ টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা প্যারাগ্রাফ রাইটিং এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে পয়েন্টের উপর ভিত্তি করে নিজে থেকে রাইটিং লিখে মোটামুটি 10-এর মধ্যে 8 থেকে 9 পাওয়া যায়। সেই প্রচেষ্টা এই ভিডিওতে করা হয়েছে। আশা করি যারা রাইটিং একটু দুর্বল আছো তাদের ক্ষেত্রে এই ভিডিওটা কার্যকরী হতে চলেছে। চলো ইনস্ট্রাকশনটা পড়ে নেওয়া যাক। রাইট এ প্যারাগ্রাফ অন ইউর এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং এ বিউটিফুল ফ্লাওয়ার গার্ডেন। একটা সুন্দর ফুলের বাগান ভিজিট করা বা বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা, তোমার অভিজ্ঞতা নিয়ে একটা প্যারাগ্রাফ লেখো। ইউ মে ইউজ, তুমি ব্যবহার করতে পারো দি ফলোয়িং পয়েন্টস, নিচের পয়েন্টসগুলো। ইন্ট্রোডাকশান, সূচনা, এটার উপর লিখতে হবে। প্লেস হোয়ার সিচুয়েটেড, কোথায় অবস্থিত সেই জায়গা, অর্থাৎ তুমি যে ফ্লাওয়ার গার্ডেন ভিজিট করেছো সেটা কোথায় অবস্থিত। টাইপস অফ ফ্লাওয়ার্স, কী কী ধরনের ফুল সেখানে তুমি দেখেছো। অবজেক্টস সিন, অবজেক্টস সিন, কী কী বস্তু দেখা যায়, দেখা গেছে, অর্থাৎ এই ফুল ছাড়াও সেই ফ্লাওয়ার গার্ডেনে তুমি কি দেখেছো, কোন কোন বস্তু দেখেছো সেটা লিখতে হবে। দি মোস্ট বিউটিফুল সাইট, সবচেয়ে সুন্দর দৃশ্য। দ্যাট উইল অলওয়েজ লিঙ্গার, যেটা সবসময় লেগে থাকবে। ইন ইউর মাইন্ড, তোমার মনে, মানে ওই ফুলের বাগানে সবচেয়ে যে দৃশ্যটা তোমার মনে সবসময় লেগে থাকবে তার উপর তোমাকে কিন্তু লিখতে হবে। কনক্লুশন 1, 2, 3, 4, 5, 6 কীভাবে ভাগ করব নাম্বার। ইন্ট্রোডাকশান 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এটাকে 8, এটাকে 2 ধরছি 8, আর কনক্লুশন 1, 9, টোটাল 9। আর 1 কোথা থেকে, অ্যাজ এ হোল রাইটিংটাতে মানে প্রাসঙ্গিক শব্দগুলো কিভাবে তুমি ব্যবহার করতে পেরেছো তার উপরে মনে করো 1। এইভাবে সাজানো যেতেই পারে নাম্বারটা। তাহলে চলো শুরু করা যাক। একটা টাইটেল দাও, মাই এক্সপেরিয়েন্স of visiting a flower garden, a flower garden। একটি ফুলের বাগান ভিজিট করা নিয়ে আমার অভিজ্ঞতা। একটা সূচনা দেব, একটা বা দুটো বাক্য লিখব। প্রায় প্রত্যেকেই ফুলের বাগান ভিজিট করতে পছন্দ করে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অলমোস্ট এভরিবডি পছন্দ করে, লাইকস। প্রেজেন্ট ইনডিফিনিটে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য এস যোগ। অলমোস্ট এভরিবডি লাইকস টু ভিজিট এ ফ্লাওয়ার গার্ডেন, একটা ফুলের বাগান ভিজিট করতে প্রায় সবাই পছন্দ করে। সম্ভবত এমন কেউ নেই যে ফুলের যে নক্ষত্রমণ্ডলী, অর্থাৎ ফুলের সমাহার দেখতে পছন্দ করে না, এরকম কেউ নেই। সম্ভবত সম্ভবত there is not a single person who does not love, ভালোবাসে না, টু সি বা টু এনজয়, উপভোগ করতে, টু এনজয়, উপভোগ করতে,
দি গ্যালাক্সি অফ ফ্লাওয়ার্স। অ্যাকচুয়ালি গ্যালাক্সি মানে নক্ষত্রপুঞ্জ, এখানে ফুলের সমাহার বোঝাচ্ছে। এরকম কেউ নেই। তাহলে ইন্ট্রোডাকশনে দুটো বাক্য দিয়েছি। পরের পয়েন্টে চলে যাব। প্লেস হোয়ার সিচুয়েটেড, না আরেকটা জিনিস লেখা যায়, আমি সেরকম একটা ফুলের বাগান ভিজিট করেছি, এটা লিখতে হবে। তাহলে লাস্ট উইক বা লাস্ট মান্থ, লাস্ট উইক, গত সপ্তাহে, আই ভিজিটেড, আমি ভিজিট করেছিলাম, পাস্ট ইনডিফিনাইট, এই টেন্সটাকে খেয়াল করো। সাচ এ বিউটিফুল, এইরকম একটা সুন্দর ফ্লাওয়ার গার্ডেন, সাচ এ বিউটিফুল ফ্লাওয়ার গার্ডেন, এরকম একটা সুন্দর গার্ডেন, GAR কেটে, ফ্লাওয়ার গার্ডেন কার সঙ্গে, উইথ মাই পেরেন্টস, আমার পিতামাতার সঙ্গে। হয়ে গেল। এবারে কোথায় সিচুয়েটেড লিখব? ইট ইজ সিচুয়েটেড অ্যাট নিমপিট ইন জয়নগর। তোমরা যারা জানো না, আমাদের এখানে কাছে পিঠে একটা জয়নগরের নিমপিটে একটা রামকৃষ্ণ মিশন আশ্রম আছে, সেখানে ফুলের বাগান, দারুণ ফুলের বাগান, সেই অভিজ্ঞতা থেকেই আমি লিখছি। ইট ইজ সিচুয়েটেড অ্যাট নিমপিট ইন জয়নগর, জয়নগরের নিমপিট এটা অবস্থিত। হয়ে গেল। কি লিখবো? না, আমরা পৌঁছেছিলাম, উই রিচড, আমরা পৌঁছেছিলাম, দি প্লেস, কখন, না অ্যাট অ্যান আর্লি আওয়ার অফ আওয়ার ভিজিটিং ডে, আমাদের ভিজিটিং ডে অর্থাৎ যেদিন আমরা পরিদর্শন করতে যাচ্ছি সেই দিনের অ্যাট অ্যান আর্লি আওয়ার, খুব সকাল সকাল আমরা সেখানে পৌঁছেছিলাম। এবারে বাগানে কি অনেক ফুল ছিল, টাইপস অফ ফ্লাওয়ার্স। ইন দ্য গার্ডেন, সেখানে ছিল এবং এখনো আছে, এক সপ্তাহ তো সব ঝরে গিয়েছে এরকম নয়, তাহলে আমরা প্রেজেন্টে লিখব। ইন দ্য গার্ডেন দেয়ার আর many types of flowers like, যেমন রোজ, লিলি, ডালিয়া, আর কি লেখা যায়, রোজ, লিলি, জামিন, মোটামুটি তোমার লেখার সময় যে ফুলগুলো মনে রাখতে মানে মনে আসবে সেগুলি লিখবে। সানফ্লাওয়ার, ETC ইত্যাদি ইত্যাদি। এই মুহূর্তে আমার এই ফুলগুলোর নাম মনে এসছে, বা আমি যে ফুলের স্পেলিংগুলো ঠিকঠাক করে পারবো বলে মনে করছি সেই ফুলগুলোর নাম লিখে দেব। ভুল করে স্পেলিংটা ভুল হয়ে যায় এরকম কিছু করব না। বাগানটা কত বড় একটু লেখো। দি গার্ডেন স্ট্রেচেস, বিস্তৃত, ফার লং, অনেকটা লম্বা, ফার লং, অনেকটা বিস্তৃত। দি চার্মিং বিউটি, মনোমুগ্ধকর সৌন্দর্য, দি চার্মিং বিউটি অফ দি ফ্লাওয়ার বেডস, মানে অনেকগুলো ফ্লাওয়ার বেডস আছে ওই বাগানে, ফ্লাওয়ার বেডস মুগ্ধ করেছিল। ইমপ্রেসড, IMPRESSED, ইমপ্রেসড আস অল, আমাদের সবাইকে মুগ্ধ
করেছিল। এটা এর থেকে আর বাড়াবো না, কারণ আমাকে পয়েন্টের মধ্যে লিখতে হবে, সময়ের মধ্যে লিখতে হবে। এবার অন্য বস্তু কি কি ছিল সেটা লিখতে হবে। সো মেনি আদার অবজেক্টস, সো মেনি আদার অবজেক্টস, অন্যান্য অনেক বস্তু, ইন দি গার্ডেন। আচ্ছা, ওটা আর লিখছি না, এক কাজ করো, অ্যাড মানে যোগ করেছে বা বাড়িয়ে দেয়, যেটা অ্যাড মোর অ্যাট্রাকশন, আরো আকর্ষণ বাড়িয়ে দেয়, মোর অ্যাট্রাকশন টু দি, অ্যাড মোর অ্যাট্রাকশন মানে আরো আকর্ষণ যোগ করে, অ্যাডের পরে টু প্রিপোজিশন, টু দি গার্ডেন্স বিউটি, অর্থাৎ বাগানের সৌন্দর্যতে আরো আকর্ষণ যোগ করে অন্যান্য। এবার জিনিসটা কি 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 অবজেক্টস লিখতে হবে। ইন দি মিডল অফ দি গার্ডেন, বাগানের মাঝখানে, দেয়ার ইজ এ স্ট্যাচু, STATUE, স্ট্যাচু অফ রামকৃষ্ণ পরমহংস। তাহলে ইন দি মিডল অফ দি গার্ডেন, বাগানের মাঝখানে, দেয়ার ইজ এ স্ট্যাচু অফ রামকৃষ্ণ পরমহংস, রামকৃষ্ণ পরমহংসের একটা মূর্তি আছে। এটা থেকে এটা কল্পনা প্রসূত হতে পারে যে আমি কি কি অন্য অবজেক্টস হয়তো বুঝতে পারছি, মানে মনে পড়ছে না, আমি এটা কল্পনা করে লিখে দিলাম যে বাগানের মাঝখানে রামকৃষ্ণ পরমহংসদেবের একটা স্ট্যাচু আছে। এটা লিখতেই পারি, এটা আমাকে লিখে তো বেরিয়ে আসতে হবে, সেইভাবে লিখতে পারি। আর কি আছে, বাগানের দক্ষিণ কোণে বা উত্তর কোণে, কোন একটা পার্টিকুলার কোণ দাও, অ্যাট দি সাউদার্ন কর্নার অফ দি গার্ডেন, there is a স্মল পন্ড, একটা ছোট্ট পুকুর আছে, যার জল, দি ওয়াটার অফ হুইচ, যার জল ধরে রাখে, হোল্ডস ধরে রাখে, দি দি হোয়াইট ওয়াটার লিলিস, মানে সাদা জলে ফোটা লিলি ফুলগুলি ধরে রাখে। আমি খুব মুগ্ধ হয়েছিলাম কি দেখে। এবার তোমাকে অবজেক্টস লিখলে, এবার মোস্ট বিউটিফুল সাইট, I was deeply moved বা ইমপ্রেসড, ইমপ্রেসড একবার এনেছিলাম, মুভ দিলেই হতো, ডিপলি ইমপ্রেসড টু সি দি বাটারফ্লাইস, প্রজাপতিগুলোকে দেখে মুগ্ধ হয়েছিলাম, যারা কিনা হুইচ ওয়ার গ্যাদারিং, যারা জড়ো হচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, হুইচ ওয়ার গ্যাদারিং, যারা জড়ো হচ্ছিল কি করতে, টু কালেক্ট। আরেকটা লিখলো হুইচ ওয়ার গ্যাদারিং ইন ক্লাস্টার, ঝাঁকে ঝাঁকে, টু কালেক্ট সংগ্রহ করতে, হানি। এইবার লিখব দিস ইজ দি মোস্ট বিউটিফুল সাইট দ্যাট উইল অলওয়েজ লিঙ্গার, লেখা রয়েছে লিঙ্গার ইন মাই মাইন্ড,
The conclusion: the extremely beautiful garden, ওই অত্যাধিক সুন্দর বাগানটি ফেলেছিল পাস্ট ফর্ম লেফট অন মি, আমার উপরে ফেলেছিল এমন একটা সাচ অ্যান ইম্প্যাক্ট এমন প্রভাব ফেলেছিল দ্যাট যে আমি সেটাকে আই ওয়ান্ট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আই ওয়ান্ট টু ভিজিট ইট এগেন অ্যান্ড এগেন, আমি এটাকে বারবার ভিজিট করতে চাই। এই মোটামুটি সমস্ত পয়েন্টের ওপর লেখা গেল। এর থেকে রাইটিং তুমি যখন নিজে থেকে লিখবে পরীক্ষার হলে, এর থেকে রাইটিংটা ভালোও হতে পারে, আবার এর থেকে খারাপ হতেও পারে, কিন্তু অজানা আসলে লিখে যে বেরিয়ে আসতে হবে সেই বিষয়টা তোমাদের শিখতে হবে। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, আবার পরবর্তী ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে এরকম গুরুত্বপূর্ণ রাইটিং তোমরা সহজেই পেতে পারো। ধন্যবাদ।